السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محبة الشفيع সবাই দরুদ শরীফ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمنت بالله. দারুল উলুম জামালউদ্দিন হিফজুল কোরআন মডেল মাদ্রাসা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, পঞ্চম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাদিজা সিরেতাজ আলহাজ হাফেজ মাওলানা ইদ্রিস আলী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, মহাপরিচালক জুম্মাপাড়া মাদ্রাসা রংপুর, উপস্থিত উলামা ইকরাম, মুরব্বিয়ানে ইজাম, মহাব্বতের যুবকের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
আজকে এক বরকতময় মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা এখানে আসতে পারলাম, আমরা কি এসে খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ। যারা আমরা এখনো মাহফিলের আশপাশে ঘোরাফেরা করছি, বাহিরে দাঁড়িয়ে আছি, সময় নষ্ট না করে আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসি। কারণ এই যে এখানে মাহফিলকে কেন্দ্র করে আমরা যারা এখানে আসলাম, বসলাম, কেউ আলোচনা শুনছি, বুজুর্গ উলামায়ে ইকরাম এখানে আলোচনা করছেন, সবই তো কোরআন এবং হাদিস থেকে আলোচনা, নাকি বলেন? দুনিয়ার কোন আলোচনা এখানে হয়? কোরআন এবং হাদিস থেকে আলোচনা। যেই মজলিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা হয়, দ্বীন ইসলামকে নিয়ে আলোচনা হয়, আখিরাতের জিন্দেগি কিভাবে আমরা সুন্দর করব, দুনিয়ার জিন্দেগি কিভাবে আমরা সুন্দর করব, এই সমস্ত বিষয়ে যে মাহফিলগুলোতে আলোচনা হয়, যেই মজলিসে আলোচনা হয়, এগুলো হচ্ছে জিকিরের মজলিস। আর জিকিরের মজলিসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা রয়েছে। কিসের ওয়াদা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম মজলিসগুলোর শেষ পর্যন্ত যারা থাকে এবং যখন মজলিস শেষ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এসে ঘোষণা করে যে কোরআন এবং হাদিস থেকে যারা এখানে বসে আলোচনা শুনলা, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মাফের ঘোষণা হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ক্ষমার মজলিস, মাফ পাওয়ার মজলিস, দুনিয়া এবং আখিরাত সুন্দর হওয়ার মজলিস হলো এই কোরআনের মাহফিলগুলো। যদিও দুঃখজনক হলেও তিক্ত হলেও সত্য যে আজকে আমাদের এই ধরনের কোরআন এবং হাদিস থেকে আলোচনার মাহফিলগুলো সংখ্যায় মানুষ কম থাকে, আর দুনিয়াবি যদি কোনো গুনাহের মজলিস হয় সেখানে অনেক বেশি থাকে। তো এই জন্য আসলে আমরা এর কারণে হীনমন্যতায় ভুগবো না, কারণ হাসরের ময়দানেও নেককারদের সংখ্যা কম থাকবে, জান্নাতীদের সংখ্যা কমই থাকবে, আর বদকারদের সংখ্যা বেশি থাকবে। এজন্য আমরা যারা এরকম ভাবে দ্বীনের পথে চলার চেষ্টা করি, কোরআনের মাহফিলগুলোকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, মসজিদ মাদ্রাসাকে আমরা যারা মহাব্বত করি, আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আয় আল্লাহ, আপনি আমরণ আমাদেরকে হকের সাথে, ইমানের সাথে, ইমানের মজলিসের সাথে, ইমানদারদের দলের সাথে আমাদেরকে সব সময় সংযুক্ত রাখেন এবং দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যেন আমরা ঈমান নিয়ে মরতে পারি, এই তৌফিক দান করেন, আমিন। সবাই আমরা দোয়া করব। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন অল্প সময়ের জিন্দেগি। কে কখন দুনিয়া থেকে বিদায় নিব এটা আমরা কেউ বলতে পারি না। কি বলেন, এটা কি কেউ বলতে পারে? মনে করেন ক্ষমতাশীল, অনেক ক্ষমতা আছে তার, যদি তার মৃত্যুর সময় উপস্থিত হয়, সে কি তার ক্ষমতার মাধ্যমে মৃত্যু থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে? কখনোই না। টাকাওয়ালা, অনেক টাকা পয়সা আছে, শিক্ষিত, অনেক সার্টিফিকেট আছে, ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি আরো যত যোগ্যতা থাকে, এরকম যোগ্যতা সম্পন্ন মানুষ তার কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তখন কি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরত পাঠানো বা দুনিয়ার জিন্দেগিতে আরো কিছুদিন থাকার ব্যাপারে কিছু টাকা পয়সা দেওয়ার মাধ্যমে বা ক্ষমতার হুমকির মাধ্যমে অথবা নিজের পড়াশোনা সার্টিফিকেট, শিক্ষিত হওয়ার একটা প্রভাবের মাধ্যমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরত পাঠিয়ে দিতে পারবে বা একটু ম্যানেজ করে দুনিয়াতে থেকে যেতে পারবে, এর কোনো সিস্টেম কি আছে? কাজেই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে আমরা আজকে আসি, এক সময় থাকবো না। কে কখন চলে যাবে তার কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময়ই আমার মৌত হয়ে যেতে পারে।
প্রত্যেক দিন আমরা পত্রিকার পাতা খুললে দেখতে পাই এরকম ভাবে কম বয়স্ক যুবক অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অসুস্থতার কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুর্ঘটনার কারণে কিছু মানুষ এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই তো গত কিছুদিন আগের ঘটনা, আপনারা সবাই দেখেছেন সংবাদ মাধ্যমগুলিতে, ঢাকার বেইলি রোডে একটা রেস্টুরেন্ট, যেই ভবনের মধ্যে বেশিরভাগই রেস্টুরেন্ট ছিল, সব এলিট পারসন, পয়সাওয়ালা মানুষেরা সেখানে যেত। তো সেখানে আগুন লাগার মাধ্যমে 46টি তাজা প্রাণ এরকম ভাবে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল, দুনিয়া থেকে তারা চলে গেল। একটু ভাবেন, ওই যে যখন তারা ওখানে আনন্দ নিয়ে, পরিবার নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে দামি রেস্টুরেন্টে খাওয়ার জন্য গিয়েছিল, তারা কি ভাবতে পারছিল যে এই যে আমি এখানে আসতেছি, আসাটাই আমার শেষ আশা, বা এখানে আসাটাই আমার আজকের এই দুনিয়ার শেষ দিন, এখানেই আমার মৌত আমার জন্য অপেক্ষা করছে, এই কথা কি তারা চিন্তায় আনছিল? আনে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে যার মৃত্যু যেখানে লিখে রেখেছেন, সেইভাবে ওই অবস্থায়, ওই জায়গায় তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। প্রস্তুত থাকলেও চলে যেতে হবে, প্রস্তুত না থাকলেও চলে যেতে হবে। বাড়িটা এখনো বানানো শেষ হয় না, একটু সময় দেন, ইট বালু রড সিমেন্ট নিয়ে আসছি, কাজটা শেষ করি। কি বলেন, বললে কাজ হবে? নতুন বাড়ি তৈরি করছি, আর একটা সপ্তাহ গেলেই একটু হুজুর দিয়ে উদ্বোধন করায় আমি বাড়ির মধ্যে এক রাত থাকি, এত মেহনত করে বাড়িটা বানাই না, কোনো কাজ হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জীবনটা দান করেছেন, এই জীবনটা ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে। আমি প্রস্তুত থাকলেও শেষ হয়ে যাবে, প্রস্তুত না থাকলেও শেষ হয়ে যাবে। এজন্য আমাদের এই জীবনটাকে সুন্দর করতে হবে। অপ্রস্তুত অবস্থায় যদি আমি দুনিয়া থেকে চলে যাই, তো ওই সময়ে যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি, আয় আল্লাহ, আপনি আমাকে আরেকবার সুযোগ দেন, আমি তো প্রস্তুত ছিলাম না, একটু সময় দেন, প্রস্তুত ছিলাম না, আমি একটু প্রস্তুতি নিয়ে আসি। মুহতারাম হাজিরিন, তখন এই কথা বললে কাজ হবে না। সূরাতুল মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবেই বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। দুনিয়াতে চলতে চলতে, আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার হুকুমের তোয়াক্কা না করে, গুনাহের মধ্যে নিজের জীবনকে ভাসিয়ে, সমাজের স্রোতের মধ্যে নিজেকে ভাসিয়ে চলতে চলতে হঠাৎ করে যখন মৃত্যু চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের 99 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময় চলে আসবে, ইদা জাআ আহাদাহুমুল মাউত, তাদের মধ্য থেকে যখন মৃত্যু তাদের কাছে চলে আসে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ তাআলার কাছে বলে, হে আমার রব, আপনি আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা, কেন কেন তুমি কেন আবার দুনিয়াতে যেতে চাও? সে ফরিয়াদ জানাবে, আল্লাহ, লাআল্লি আমালু সালিহা, আপনি আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, আমি নেক আমলগুলো করে আসব, যেই নেক আমল করার কথা আমার ছিল, দুনিয়া থেকে নেক আমলের ভান্ডার নিয়ে আসার কথা ছিল, কিন্তু আমি আনতে পারি নাই, গাফেল ছিলাম। দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার পিছনে সময় দিতে দিতে আমি গাফেল হয়ে গিয়েছিলাম, আখিরাত সুন্দর করতে হবে এই কথা ভুলে গিয়েছিলাম। হুজুররা সব সময় ওয়াজ করেছেন, তাবলীগ ওয়ালারা সব সময় আমার পিছে ঘুরেছে, কোরআন এবং হাদিসের কিতাব অসংখ্য অগণিত আমার সামনে আসছিল, কিন্তু আমি সেগুলোর প্রতি ভ্রুক্ষেপ করি নাই। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, যা কিছু আমি দুনিয়াতে রেখে এসেছি সেই নেক আমলগুলো আমি করে আসব, আল্লাহ আপনি আমাকে আবার ফেরত পাঠান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন উত্তরে বলবেন, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনো না, কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ তাআলা তখন জবাবে বলবেন, কখনো নয়, এটা হচ্ছে তার মুখের কথা মাত্র। কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তার মুখের কথা মাত্র।
ومن ورائهم برزخ إلى يوم يبعثون। এখন আর তোমার দুনিয়ার জীবনে ফিরে যাওয়ার সুযোগ নাই, তোমাকে এখন বারজাখের জগতে থাকতে হবে। ওমিন ওয়ারাইহিম, আর তাদের পেছনে রয়ে গিয়েছে বারজাখ, তারা এখন বারজাখের জিন্দেগিতে থাকবে, এখন আর পেছনে ফিরে যাওয়ার সময় নাই। ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত। বারজাখ কাকে বলে? বারজাখ বলা হয় মৃত্যু পরবর্তী কিয়ামতের আগ পর্যন্ত যেই জায়গায় অবস্থান করা হবে, ওই জায়গাটাকে আলমে বারজাখ বলা হয়। মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহ তাআলার কাছে নাফরমান বান্দা অথবা ঈমান আনে নাই বেঈমান, সারা জীবন আল্লাহ তাআলার নাফরমানি করছে, ঈমানহীন অবস্থায় কাটাইছে, মুসলমান ছিল কিন্তু নামে মুসলমান, ঈমান ছিল না ভিতরে, এই রকম ব্যক্তিদের অবস্থা হবে, তারা আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে ফরিয়াদ জানাইতে থাকবে। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আলমে বারজাখে থাকতে থাকতে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করবেন, তখন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাইদা নুফিখা ফিস-সূর, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, তখন তার যে আত্মীয় স্বজন ছিল, যারা নাকি তাকে মহাব্বত করত, বন্ধু বান্ধব ছিল, এইরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার সাথে যার সম্পর্ক রয়েছে, তারাও কোনো কাজে আসবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, আর তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করার মতো কেউ থাকবে না। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কি করি? একজন আরেকজনের খোঁজ খবর নেই, একজন আরেকজনের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করি। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখনকার বাস্তবতা হলো কেউ কারো খবর নিবে না। ফালা আনসাবা বাইনাহুম, তাদের সম্পর্কিত যে মানুষগুলো আছে কেউ তখন খোঁজ খবর নিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, এবং কেউ কারো হাল পুরসিও করবে না, জিজ্ঞাসাও করবে না। এমন একটা কঠিন সময় ওই সময় আসবে, তখন কেউ কারো দিকে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলের পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে হয়ে যাবে সফলকাম। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আর যার আমলের পাল্লা হালকা হবে, সে কি হবে? আমলের পাল্লা যার হালকা হয়ে যাবে, তার নিজের ক্ষতি সে নিজে ডেকে নিয়ে আসছে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরাই হচ্ছে ওই সকল ব্যক্তি যারা নিজেদের ক্ষতি নিজে করেছে। ফি জাহান্নামা খালিদুন, তাদের জায়গা হলো চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের কঠিন জায়গা থেকে হেফাজত করেন। আমরা একটু মেহেরবানি করে ফাঁকা জায়গাগুলো পুরা করে বসি, একটু কষ্ট করে। হ্যাঁ, ফাঁকা জায়গা পুরা করে বসলে কি হবে? শয়তান প্রবেশ করবে না, আমাদের মনোযোগে ব্যাঘাত ঘটবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে কোরআনের মাধ্যমে আমাদেরকে শুনিয়েছেন, আমলের পাল্লা আমাদেরকে ভারী করতে হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাআলা কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন, আমলের পাল্লা যার ভারী হবে সে সফলকাম হবে। এখন বলেন, আমি যদি এমন আমল নিয়ে যাই যে আমলটা দ্বারা আমার আমলের পাল্লা ভারী হলো না, তখন আমার কি অবস্থা হবে? এজন্য আমাদের নিজেদের আমলের ফিকির করতে হবে কিনা বলেন? আমলের কি করতে হবে? ফিকির করতে হবে। আমলের পাল্লা ভারী হইতে হবে। হালকায় ওজন যদি কম হয়, তখন কিন্তু ওই আমল আমার কাজে আসবে না, তখন কিন্তু আমি ধরা খেয়ে যাব।
তালফাহু ফুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যার আমলের পাল্লা হালকা হয়ে গেল, যে নাকি নিজের ধ্বংস নিজে ডেকে আনলো, তার কি অবস্থা হবে? তালফাহু ফুজুহাহুমুন নার, আগুনের দ্বারা তার চেহারাকে ঝলসে দেওয়া হবে। ওয়া হুম ফিহা কালিহুন, এবং তার চেহারা বিকৃত হয়ে যাবে। মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুল আলিয়া বলেন, এই আয়াতের তাফসিরে চেহারা বিকৃত হয়ে যাবে, বিভৎস রকমের চেহারা হয়ে যাবে। মুখে আগুন দিয়ে ঝলসানোর কারণে তার মুখের এই যে ঠোঁটের যে নিচের অংশ, এটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, আর উপরের অংশ কপাল পর্যন্ত উঠে যাবে, মাঝখান দিয়ে বিভৎস ভাবে দাঁতগুলো বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, এরকম এক কঠিন পরিস্থিতি হবে জাহান্নামীদের। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে কি আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হতো না? আমার রাসূলের হাদিস কি তেলাওয়াত করে শোনানো হতো না? ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, আয়াতগুলো শুনেও তোমরা কেন না শোনার ভান করে থাকতে? কেন তোমরা আয়াতগুলোকে অস্বীকার করতে? এবার উত্তর দাও। তখন তারা বলবে, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। হে আমাদের প্রতিপালক, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের উপরে আমাদের অসতর্কতা গালেব হয়ে গিয়েছিল, আমরা অসতর্ক ছিলাম, আমরা বেখেয়ালি ছিলাম। ওয়া কুননা কওমান দাল্লিন, আর আমরা এরকম ভাবে পথভ্রষ্ট দলের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। পথভ্রষ্ট দলের অন্তর্ভুক্ত হয়ে আমরা এরকম ভাবে কি হয়ে গিয়েছিলাম? আমরা গাফলতির মধ্যে আপনার কোরআনের আয়াতের যে অর্থ আপনি বলেছেন, উলামা ইকরাম আমাদেরকে শুনিয়েছেন, এই যে মাহফিলে আমরা শুনতেছি, আল্লাহ তাআলা বয়ান করছেন, এগুলো আমরা শুনেছি, শুনেও আমরা গাফেল ছিলাম, গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, আমরা সতর্ক হই নাই, পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম আমরা। এরপরে এই তো আল্লাহ তাআলা মনে করেন জিজ্ঞাসা করলো। এখন জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামীরা এক সময় আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিনহা, আমাদেরকে এখান থেকে একটু বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা নিজেরা জালেম ছিলাম, আমরা এটা স্বীকার করতেছি, আপনি আমাদেরকে এখান থেকে একটু বের করে নেন, একটু অল্প সময়ের জন্য একটু বিস্তার দেন। জাহান্নামীরা এরকম ভাবে আগুনে জ্বলতে জ্বলতে একটা পর্যায়ে আল্লাহর কাছে এরকম দরখাস্ত করতে থাকে। আল্লাহ তাআলা তখন উত্তরে বলবেন, ক্বালাকসাহু ফিহা ওয়া লা তুকাল্লিমুন, চুপ থাকো, অপদস্থ হয়ে তোমরা এভাবে পড়ে থাকো, তোমাদের সাথে আমার কোনো কথা না। মুফাসসিরিন ইকরাম বলেন, যখন বান্দা জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে এইভাবে বলতে থাকবে অল্প সময়ের জন্য একটু বের করার জন্য, আল্লাহ তাআলা তখন এরকম ভাবে ধমক দিবে, চুপ থাকো, এইভাবে অপদস্থ হয়ে পড়ে থাকো, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। আল্লাহ তাআলা কত বড়, তিনি যদি এই কথা বলেন তখন কি আর কোনো উপায় আছে? মুফাসসিরিন ইকরাম বলেন, এই কথা ফেরেশতারা, আল্লাহ তাআলা এই কথা বলার সাথে সাথে তাদের জবান বন্ধ হয়ে যাবে, তারা আর কথা বলতে পারবে না। মুহতারাম হাজরিন, এরপরে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করে গিয়েছেন, সময় সংক্ষিপ্ত, পুরো কথাগুলো বলার সুযোগ নাই, আমি সংক্ষিপ্তভাবে বিষয়টা, এই যে আলোচনাটা কেন করলাম, এর থেকে আমাদের শিক্ষা কি, এগুলো বলে আমি আলোচনা গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জাহান্নামীদেরকে ধমক দিবেন। এরপরে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে বয়ান করেছেন যে তোমরা চুপ থাকো, কথা বলো না, তোমাদের সাথে আমার কোনো কথা নাই। দুনিয়ার জমিনে আমার বান্দারা, একদল বান্দা ছিল, তারা আমার ইবাদত বন্দেগী করত, আমার উপরে ঈমান এনেছিল, তারা নামাজ পড়তো, রোজা রাখতো,
ভালো ভালো আমল করত, তোমরা তাদের সাথে টিটকারি করতা। ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। তাহলে এখান থেকে আমাদের একটা মেসেজ নেওয়ার আছে। অনেকে আমাদের মধ্যে মুসলমান আমরা যারা এরকম ভাবে দিন মানার চেষ্টা করি, আমাদের মধ্য থেকে অনেকে অনেক সময় দিন মানা শুরু করে। দুর্ভাগ্যজনক ভাবে বুঝে না বুঝে অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক সময় টিটকারি করে। টিটকারি করে না, এরকম আছে না, হুজুর হয়ে গেছে, মিয়া এতদিন তো খুব ভণ্ডামি করছো, মাস্তানি করছো, হুজুর হয়ে গেছে, বেশি বুজুর্গি দেখাও, কয়দিন আগেও তো নামাজ পড়তা না, অমুক জায়গায় বসে থাকতা। এরকম ভাবে আমরা টিটকারি করি বা এরকম ভাবে আমরা ভর্ৎসনা করি। মুহতারাম হাজিরিন, এই বিষয়টার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হইতে হবে। যেই সিফত আল্লাহ তাআলা এখানে বয়ান করলেন, কাদের সিফত এটা? জাহান্নামীদের। কাদের? জাহান্নামীদের। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝলে একটু আওয়াজ টাওয়াজ কইরেন। আল্লাহ তাআলা যে জাহান্নামীদের কথা বর্ণনা করলেন সংক্ষিপ্ত ভাবে তো আমি আপনাদেরকে শোনালাম, এবং আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে বললেন, দুনিয়ার জীবনে যারা ঈমানদার ছিল, আমার প্রিয় বান্দা ছিল, তারা যখন দিন মানত তখন তোমরা তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করতে, তাদেরকে নিয়ে উপহাস করতে, জায়গায় বেজাগায় তাদেরকে নিয়ে সমালোচনা করতে। তখন তোমরা এমন অবস্থা যে আমি যে সব সময় দেখতেছি আমার বান্দাদেরকে নিয়ে তোমরা হাসি তামাশা করতেছো, ঠাট্টা করতেছো, আমি যে দেখতেছি, আমি যে সবকিছু জানি, এটাও তোমরা ভুলে যেতে। হাত্তা আনসাউকুম যিকরি, আমার স্মরণটাও তখন তোমাদের মধ্যে থাকতো না। এভাবে তোমরা তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করো। মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে সতর্ক থাকা চাই। চায়ের দোকানে বসলেই অনেক সময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। ইমাম সাহেবের সমালোচনা, অমুক হুজুরের সমালোচনা, অমুক বিষয়ের বিভিন্ন বিষয়ে আমরা এরকম ভাবে আলোচনা সমালোচনা করি। এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি তো সমালোচনা করে দিলাম, কিন্তু আমি এই সমালোচনার দ্বারা, এই টিটকারির দ্বারা, দুইটা কটু কথা বলার দ্বারা আমি যে নিজের আমল নামার মধ্যে কঠিন এক অপরাধী সাব্যস্ত হয়ে গেলাম, এই খবর তো আমার নাই। এজন্য আমরা এই ব্যাপারটায় সতর্ক থাকবো। কি বলেন? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আর আমাদেরকে আমলের পাল্লা ভারী করতে হবে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমলের পাল্লা ভারী করার জন্য আমরা যতটুকুন করি এতটুকুন কি যথেষ্ট? শুধু সপ্তাহে জুমার নামাজ পড়ি, অনেক ভাই এরকম আছে না? নামাজ কি শুধু জুমার দিনেই না প্রতিদিনই আছে? কি বলেন? প্রতিদিনই তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাই না? আবার এই যে 2-3 দিন পরেই আসতেছে রমজান, রমাদানুল মুবারক, আমলের মাস, এরকম ভাবে বরকতের মাস, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা, নিজেকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার মাস, গুনাহ মাফ করিয়ে নেওয়ার মাস। এই রমজানের প্রস্তুতিও আমাদেরকে নিতে হবে। ঈমানদার সে সব সময় সচেতন থাকবে। মুহতারাম হাজিরিন, ছোট্ট এই হায়াতে জিন্দেগি পুরোটাই যদি আমি দুনিয়ার পিছনে দিয়ে দিই, পুরো সময়টাই যদি আমি দুনিয়া করতে করতে শেষ করে দেই, যখন আমার মৌত হয়ে যাবে, দুনিয়া তো আমার সাথে যাবে না। হাদিসের মধ্যে আসছে, যখন ঈমানদার নেককার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, লোকজন যখন তাকে কবরস্থ করে চলে আসে, নাকি সাথে থাকে? কবরস্থানের মধ্যে কি লোকজন সাথে থাকে? সবচাইতে প্রিয় বন্ধুটা, যে আমাকে ছাড়া কোথাও ঘুরতে যাইতো না, আমাকে ছাড়া এক কাপ চাও খাইতো না, সেই বন্ধুটা কবরের মধ্যে কি আমার সাথে বলবে যে খুব ভালো বন্ধু ছিল, কিভাবে একা একা কবরে থাকবে, আমিও সাথে থাকি? কি বলেন, থাকবে? প্রাণ প্রিয় সন্তান লালন পালন করে যাকে আমি বড় করলাম, আমার মৃত্যুর পরে সে সন্তানও কিন্তু কবরের মধ্যে আমার সাথে থাকবে না। প্রাণ প্রিয় স্ত্রী যাকে আমি মহাব্বত করি, যার জন্য আমি দুনিয়াতে কত কষ্ট মুজাহাদা করতেছি,
সেই স্ত্রীও কিন্তু কবরে আমার সাথে থাকবেন। কবরে কি থাকবে? ঈমান আর আমল থাকবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে, রোজা থাকবে, আমার ভালো আমলগুলো থাকবে। আমি কিছু বলবো না, আপনি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব উস্তাজুল আসাতিজা সিরে তাজ আলহাজ হাফেজ মাওলানা ইদ্রিস আলী সাহেব দামাত বারকাতুহুম ইতিমধ্যেই আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন। এজন্য আমরা তাকে একটু স্বাগত জানাই। নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন দারুল উলুম জামাল উদ্দিন হিফজুল কোরআন মডেল মাদ্রাসার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে মাহফিলের এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করার মতো। আমাদের গাজীপুরে বা ঢাকা শহরে বেশিরভাগ সময় দেখা যায় মাহফিলের সভাপতি হন সাধারণত দুনিয়াদার মানুষের, অমুক কাউন্সিলর, অমুক এমপি, অমুক তমুক। তো আপনাদের এই মাহফিলের সভাপতি আমাদের রংপুরের যে মুরব্বী, অনেক বড় বড় আলেমদের উস্তাদ, এত বড় একজন মানুষ সভাপতির পদ অলংকৃত করবেন, এটা অনেক ভাগ্যের বিষয়। এটা খুব সুন্দর একটা বিষয়। এইভাবে উলামায়ে কেরামকে সব সময় সম্মানের আসনে রেখে আমরা যেন তাদের কদর করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো যা বলছিলাম যে আমাদেরকে আমল নিয়ে যেতে হবে, ভালো আমল নিয়ে যেতে হবে। আমি আপনাদের সামনে সূরা নাহলের একটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক, ঈমানদার যে নাকি নেক আমল করে, সৎ কাজ করে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই অবশ্যই আমি তাকে এক পবিত্র জিন্দেগি দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তার নেক আমলের প্রতিদান আমি তাকে দান করব। দুনিয়ার জীবনে কষ্ট করে যে নেক আমলগুলো সে করেছে, সেই নেক আমলগুলো তার বিনিময়ে আমি আল্লাহ তাকে দান করব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, পবিত্র জিন্দেগি, শান্তিময় জিন্দেগি পাওয়ার জন্য নেক আমল শর্ত। কি শর্ত বলেন? নেক আমল। মাহফিল থেকে আমরা যদি কিছু নিয়ে যাইতে পারি তাহলে কিন্তু মাহফিলটা আমার কাজে আসবে। আর যদি আমি আসলাম, শুনলাম, চলে গেলাম, জিজ্ঞেস করা হলো ভাই মাহফিলে গেছিলেন? গেছিলাম। কি ওয়াজ শুনলেন? খুব সুন্দর ওয়াজ করছে, হুজুরের কণ্ঠ অনেক সুন্দর, খুব সুন্দর করে বয়ান করছে। কি শুনলেন একটু শোনান তো, একটু বলেন তো কি শিখলেন? তা তো বলতে পারবো না। এরকম হইলে হবে? কিছু নিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে, আমি যেন কিছু নিয়ে যাইতে পারি। এজন্য দিল খুলে বসা চাই। আমরা যারা এখানে আসছি, আলহামদুলিল্লাহ আসার তৌফিক দিয়েছে, ঠান্ডার মধ্যে কষ্ট করে আসছি, দিল খুলে আমরা বসবো, নিজের হেদায়েতের নিয়ত করে আমরা বসবো, যেন আল্লাহ তাআলা আমাকে এই মাহফিলটা হেদায়েতের জরিয়া বানায় দেন। এইরকম একটা নিয়ত নিয়ে আমরা বসবো, তাহলে আমি কিছু নিয়ে যাইতে পারবো এবং যারা আলোচনা করবেন তাদের মুখ থেকেও আল্লাহ তাআলা এমন কথা বের করবেন যেটা আমার হেদায়েতের উসিলা হয়। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আমি আমার আলোচনা গুছিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা মানুষের সুখ শান্তি কামিয়াবি রাখছেন ঈমানদার এবং নেক আমল করনেওয়ালার সাথে। দুনিয়াতে আমরা অনেক সময় মনে করি যে সম্পদ বা টাকা পয়সা এটাই মনে হয় সবকিছু। টাকা পয়সা হইলেই তো শান্তি পাওয়া যায়, সবকিছু করা যায়। কিন্তু আসলেই কি টাকা পয়সা মানুষকে শান্তি দেয়? কি বলেন আপনারা? সমাজে আমরা এরকম দেখতেছি না? টাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি রাখেন নাই। টাকা হইল এমন এক জিনিস, এটা যার হাতে যায় তার কথা বলে। কি বলেন, ঠিক কিনা? টাকা যার হাতে যায় তার কথা বলে। আপনি অনেক মহব্বত করে একটা টাকা, এটাকে চুমো দিয়ে অনেক আদর করে নিজের সাথে রাখছেন,
এখন দোকানে গেছেন, মনে করেন ভাই আমার প্রয়োজন, চাল দেন, ডাল দেন, অমুক জিনিস দেন, এই জিনিসগুলো দেন। সব দিল দোকানদার, সব প্যাকেট করে। এখন কি বলবে? দাম এত হইছে, আগে টাকা দেন। এখন আপনি যদি বলেন, আহা এত মহাব্বত করে টাকাটা উপার্জন করছি, এটারে কত মহাব্বত করে, এই যে বুকে যেখানে কলব, হৃদয়, ভালোবাসার জায়গা, এটার সাথে পকেট, এখানে আদর করে রাখছি, এটাকে কিভাবে দেই? কি বলেন, দোকানে কি জিনিস দিবে? বলবে না, আমি আগে টাকা ছাড়ো, তারপরে তুমি জিনিস পাবা। টাকা নিয়ে জিনিস দেওয়া হলো, দোকানি 1000 টাকার নোটটা নিয়ে মনে করেন চুমু খেলো, কত সুন্দর নোট, কত সুন্দর ঘ্রাণ। অনেকের আছে না, টাকার ঘ্রাণ ভালো লাগে, মহব্বত করে রাখলো মনে করে। তো সে কি এটা মহব্বত করে রাখতে পারবে? পারবে না। যদি এটাকে মহব্বত করে রেখে দেয়, তো দুনিয়ার কোনো জরুরত এটা ছাড়া পুরা হবে না। তার মানে বোঝা গেল, টাকা পয়সা মানুষকে সুখ শান্তি দিতে পারে না, এবং এটা কারো কথাও বলে না। আপনার কাছে একটা 1000 টাকার নোট আছে বা 500 টাকার নোট আছে, আপনি চাইলেন, আপনি এটার মালিক, চাইলেন, ইচ্ছা করলেন এটাকে ছিঁড়ে ফেললেন, কিছু করার নাই। ইচ্ছা করলেন যে এটাকে আমি ময়লার মধ্যে ফেলে দিব, ফেলে দিতে পারেন। টাকার নিজস্ব কোনো ক্ষমতা নাই। সে আপনার কথাও বলবে না, আপনি যতই যত্ন করেন। এটা ব্যবহার করার জিনিস, আমরা এটার দ্বারা ফায়দা নিতে পারি সর্বোচ্চ, কিন্তু এটা মানুষকে শান্তি দিতে পারে এরকম কোনো ক্ষমতা এর ভিতরে নাই। হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায়াতুস সাহাবার ভিতরে আছে, উহুদ যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। তিনি যখন ঘর থেকে বের হয়েছিলেন, দোয়া করেছিলেন যে আল্লাহ, আপনি আমাকে আর এই ঘরের মধ্যে ফিরিয়ে নিয়ে আইসেন না, আপনি আপনার রাস্তায় আমাকে কবুল করে নিন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করছিলেন। উহুদের ময়দানে যখন উনি শহীদ হলেন, উটের পিঠে ওনার লাশ উঠাইয়া মদিনার দিকে রওনা হয়, উট আর চলে না। এই যে চেষ্টা করতেছে, উটকে ধাওয়া দিচ্ছে, কিন্তু সে নিজের জায়গা থেকে আর নড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো বিষয়টা, যে হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শহীদ হয়েছেন, তার লাশ আমরা মদিনায় নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু তার উট তো নড়ে না, চলে না জায়গা থেকে, তাকে আমরা সরাতেই পারছি না। তখন নবীজি জিজ্ঞাসা করলেন যে সে কি ঘর থেকে বের হওয়ার সময় কোনো কিছু বলেছিল? তার ছেলেরা বলল যে হ্যাঁ, সে দোয়া করেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দান্নি লি আহলি, হে আল্লাহ, আপনি আমাকে আমার পরিবারের মধ্যে আর ফিরায় এনেন না। নবীজি বললেন তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন, তাকে আর তোমরা বাড়িতে নিতে পারবে না, কাজেই এখানেই দাফন করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান হন নাই, তখনকার সময়ের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, তো তার ছেলেরা মুসলমান হয়ে গেছে। তিনি ছিলেন ইসলাম পূর্ব সময়ে, যখন তিনি ঈমান আনেন নাই, মূর্তি পূজা করতেন। তার বাড়িতে একটা মূর্তি ছিল। এই মূর্তিটা, একটা মূর্তি, সে সব সময় এটার যত্ন করত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, তার গায়ে এরকম ভাবে আতর, সুগন্ধি, এগুলো সব সময় দিয়ে রাখতো। ছেলেরা মুসলমান হয়ে গেছে, এই কথা শুনে খুব রাগারাগি করছেন বিবির সাথে, তাদের ঘরে ঢুকতে দিবা না, তাদের খাবার নাই, তারা ধর্মান্তরিত হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো ছেলেরা পরামর্শ করলো, বাবাকে কিভাবে বোঝানো যায়, সে যে এরকম ভাবে ভুল পথে আছে, আল্লাহর সাথে শিরিক করতেছে, ঈমান থেকে সে বাহিরে রয়ে গেছে, কি করা যায়? ছেলেরা পরামর্শ করলো যে বাবাকে বুঝাতে হবে যে এই মাটির মূর্তি বা পাথরের মূর্তি তার কোনো কিছু করতে পারে না, কাজে এটা বোঝানো দরকার। তো তারা কি করলেন, রাতের বেলা ওই যে মূর্তিটা, যেটাকে আতর লাগাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় রাখতো, ওই মূর্তিটাকে রাতের বেলা চুপ করে বাড়ির পাশে ওই ময়লা ফালানোর ভাগার থাকে না, ওখানে ফেলে দিয়ে আসছে। সকালবেলা উঠছেন, উঠে ইবাদত করবেন, যায় দেখে প্রভু নাই। হ্যাঁ হ্যাঁ, কি হলো, কোথায় গেল? খুঁজতে 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 যায় দেখে ময়লার ভাগাড়ের মধ্যে পড়ে আছে। আহা, আপনার সাথে কে এমন আচরণ করলো? খুব মনক্ষুণ্ণ হয়ে সেটাকে উঠায় আইন, আবার পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আতর সুরমা লাগিয়ে সুন্দর করে আবার রাখছে। দ্বিতীয় দিনও একই ঘটনা, ঘুমাইছেন, ছেলের আবার সেই মূর্তিটাকে নিয়ে ময়লার ভাগাড়ের মধ্যে রেখে আসছে। সকালবেলা উঠে খুঁজে পায় না,
প্রভুকে খুঁজে পায় না, যায় দেখে ময়লার ভাগাড়ে আবার উঠাইয়া সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে। দ্বিতীয় দিনে সে কি করছে, একটা তরবারি তার গলার মধ্যে ঝুলাইছে যে আমি তো রাতে ঘুমায় থাকি, আপনার সাথে কে এমন বেদবি করে, তরবারি দিয়ে গেলাম, এবার আপনি ভালো একটা ব্যবস্থা নেবেন। কি বলেন, মূর্তির কি ক্ষমতা আছে তরবারি দিয়ে কিছু করার? দ্বিতীয় দিন ছেলেরা আরেকটু কঠিন করলেন, আরেকটু আপডেট ব্যবস্থা নিলেন, তরবারি সহ একটা মরা কুকুর সহ ভালো করে বাইধা ময়লার ভাগড়ে ফেলে দিয়ে আসছে। এখন তৃতীয় দিন যে হযরত আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, ইন্না লিল্লাহ, একই অবস্থা, আজকে তো আরো করুণ অবস্থা, তরবারি দিয়ে গেলাম যে যারা বেয়াদবি করে তাদেরকে যেন শাস্তি দেয়, তো আজকে দেখি মরা কুকুরের সাথে বাঁধা অবস্থা। তখন উনি চিন্তা করলেন যে না, এটা প্রভু হইতে পারে না, যে নিজেকে নাকি নিজে রক্ষা করতে পারে না, সে আমার দোয়া কিভাবে কবুল করবে, সে আমাকে শান্তি কিভাবে দিবে। তখন তার বুঝে আসলো, তিনি কালেমার পতাকা তলে আসলেন এবং উহুদ যুদ্ধে শহীদ হয়ে এরকম ভাবে শহীদি মর্যাদা লাভ করলেন। মুহতারাম হাজরিন, এই যে টাকা পয়সা, এটার অবস্থাও তো এমনই। আমরা এটাকে যতই মহাব্বত করি, যতই বুক পকেটে রাখি, যতই ব্যাংকে সুন্দরভাবে গচ্ছিত রাখি, এই টাকা পয়সা যদি এভাবে রেখে আমি দুনিয়া থেকে বিদায় হই, এটা আমার কোনো কাজে আসবে না। আর দুনিয়াতে সে আমাকে শান্তিও দিতে পারবে না। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তো যার হাতে শান্তি, তিনি বলে দিলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পুরুষ অথবা নারী হোক, সে যদি ঈমানদার হয়, নেক আমল করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই অবশ্যই এক পবিত্র জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। পবিত্র জিন্দেগি, যেই জিন্দেগির মধ্যে কোনো গুনাহ থাকবে না, মিথ্যা থাকবে না, মানুষের সাথে প্রতারণা থাকবে না, মানুষকে কষ্ট দেওয়া থাকবে না, গীবত শিকায়াত থাকবে না, মানুষকে এরকম ভাবে হেয় প্রতিপন্ন করা থাকবে না। সুন্দর এক জিন্দেগি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করব। আল্লাহ তাআলার ওয়াদা। তাহলে ওয়াদা কিসের সাথে বলেন? নেক আমলের সাথে। আমরা কি কথাগুলো বুঝতে পেরেছি? আরেকটা উদাহরণ দেই বোঝার জন্য। আমরা সবাই কম বেশি চা পান করি, তাই না? চা পান করি তো সবাই। এখন দোকানি, মনে করেন আপনি চা চাইছেন, চা দিল, বলছেন যে, দোকানি চা দেওয়ার সময় বলল, আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও চিনি দেই নাই। কি দেই নাই? চা মিষ্টি হয় কিসের দ্বারা? চিনির দ্বারা। চিনি দেই নাই। এখন আপনি কি বললেন? দে, চামচটা দে। চামচটা নিয়ে নাড়তে থাকলেন, অনেকক্ষণ নাড়তেছেন। জিজ্ঞাসা করলো, ভাই কি হলো, আপনি চা নাড়েন কেন? মিষ্টি হওয়ার জন্য। মিষ্টি হবে? চা সে নাড়তেছে, কিয়ামত পর্যন্ত যদি নাড়তে থাকে, এই চা কি মিষ্টি হবে? কেন? দোকানি কি বলে দিছে? আমি এক ফোঁটা চিনিও দেই নাই। আল্লাহ তাআলা বলে দিলেন, আমি দুনিয়ার মধ্যে কোনো শান্তি রাখি নাই, আমি টাকা পয়সার মধ্যে শান্তি রাখি নাই, আমি শান্তি কামিয়াবি অর্থ উপার্জন করার মধ্যে, ক্ষমতা অর্জন করার মধ্যে, বা দুনিয়াবি যত কিছু হইতে পারে, চিজ আসবাব যা কিছু আছে, এর মধ্যে আমি শান্তি কামিয়াবি রাখি নাই। তো আমি কি করলাম? আল্লাহকে বাদ দিয়ে এগুলোর মধ্যেই শান্তি খুঁজতে আসি। আমি এরকম ভাবে নামাজ পড়তেছি না, কিসের কারণে? দুনিয়ার পেছনে মেহনত করার কারণে আমি নামাজ পড়তে পারতেছি না। কেন ভাই, চলো নামাজের সময় হয়েছে। না না, আমি এখন ব্যবসায় ব্যস্ত আছি। ব্যবসা তো দুনিয়া, দুনিয়া কামাই করা, এর পিছনে আমি লেগে গেছি। খেদ করতেছি, এর জন্য আমি নামাজে যাইতে পারতেছি না। আমি এরকম ভাবে দুনিয়ার পিছনে সময় দিতে দিতে আমি আখিরাতকে ভুলে গেছি, নেক আমল থেকে দূরে সরে আছি। আর আমি চাচ্ছি যে আমার জীবনটা সুন্দর হয়ে যাক, শান্তিময় হয়ে যাক, আমি যেন ইতমিনানের সাথে জিন্দগি যাপন করতে পারি, কোনো কষ্ট, কোনো কিছু যেন আমার জীবনে না থাকে। আর আখিরাতে জান্নাত তো আছেই। কি বলেন? ওই যে চিনি নাই বলে দেওয়ার পরেও যে ব্যক্তি চামচ দিয়ে সেই চাকে ঘুরতেছে ঘুরতেছে, আর সে মনে করতেছে চা মিষ্টি হয়ে যাবে চিনি ছাড়াই, তাকে যদি আমি আহমক বলি, তাহলে আমিও তো আহমক। আল্লাহ তাআলা বলে দিলেন, দুনিয়ার মধ্যে আমি কামিয়াবি রাখি নাই, শান্তি রাখি নাই, কিন্তু আমি এর মধ্যেই শান্তি কামিয়াবি খুঁজতেছি। আমরা কি আহম্মক হতে চাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস,
যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটার অর্থটা শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রকৃত বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, প্রকৃত বুদ্ধিমান বুঝমান ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নাকি নিজের নফসের সাথে বোঝাপড়া করে, মন যা চায় তাই করে না, বরং বুঝে শুনে চলে, নিজের নফসের হিসাব নিকাশ করে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করতে থাকে। তাহলে খেয়াল করেন আল্লাহ রাসূল কি বললেন? প্রকৃত বুদ্ধিমান কে? যে নিজের হিসাব নিকাশ করে এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। খেয়াল রাখেন দ্বিতীয়তে আল্লাহ রাসূল কি বলতেছেন? ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওয়াল আজিজ, আর নির্বোধ বোকা ওই ব্যক্তি, মান আতবা'a নাফসাহু, যে নাকি নিজের মন মতো চলে, যা খুশি তা করে, মন যা চায় তাই করে বেড়ায়, আর আল্লাহ তাআলার কাছে মিথ্যা আশা রাখে। হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করনে ওয়ালা, আল্লাহ তাআলা গফুরুর রহিম। হুজুরদের কাছে শুনছি আল্লাহ মাফ করে দিবেন, আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নির্বোধ, হাদিসের মধ্যে দুইজনের কথা আসছে। এক নম্বরে কি বলছে? বুদ্ধিমান ওই ব্যক্তি যে নাকি নিজের নফসের হিসাব নিকাশ করে, আমি যে সকাল থেকে আজকে রাত পর্যন্ত চললাম, কতটুকু নেক আমল করলাম, আমার দ্বারা কতটুকু বদ আমল হয়ে গেল, হিসাব নিকাশ নেয় নিজের সাথে। নিজেরটা নিজে ভালো করে খেয়াল করেন, হিসাব নিকাশ কার সাথে করে? নিজের সাথে হিসাব নিকাশ করে। এবং কিয়ামত মৃত্যু পরবর্তী জীবন, আমাকে যে মরতে হবে এই কথাটা খেয়াল রাখে যে আমাকে মরতে হবে, এজন্য মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য সে আমল করে। সে হচ্ছে কি? বুদ্ধিমান। কি সে? বুদ্ধিমান। এটাকে আমি বলছি না, আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বলছেন সে বুদ্ধিমান। ওয়াল আজিজ, আর নির্বোধ বোকা হচ্ছে ওই ব্যক্তি যে নাকি নিজের মন মতো চলে, মন যা চায় তা করে। কিসের? আল্লাহর হুকুম, নবীজি কি বলছেন এগুলো শুইনাও শোনে না, বুঝাও বোঝে না, মন মতো চলতে থাকে। আর আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ মাফ করে দিবেন। তাহলে বলেন, আমল না করে যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে সে কি নির্বোধ বোকা নাকি বুদ্ধিমান? বোকা। সে কি? বোকা। আমাদের বোকা হওয়া যাবে না, বুদ্ধিমান হইতে হবে। এজন্য আমাদেরকে বুঝে শুনে নিজের জিন্দেগিটাকে বানাইতে হবে, যেন আমার আখেরাত আমি সুন্দর করে দুনিয়া থেকে বিদায় হই, এই ব্যাপারে সচেতন হইতে হবে। মন মতো চললে হবে না। মুরব্বীরা আছেন, যুবক ভাইয়েরাও আলহামদুলিল্লাহ অনেককে দেখতে পাচ্ছি। ভাই আমরা একটু খেয়াল করে নিজেদের জিন্দেগিকে সাজাই। কি বলেন? সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? নিজের জিন্দেগিকে সুন্দর করার জন্য কে কে রাজি আছেন? হাত উঠান দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করেন। এবার আসেন, আর কয়েকদিন পরেই রমজান মাস আসতেছে, রমজানের ব্যাপারে দুই একটা কথা বলে আমি আবার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সময় শেষ হয়ে আসছে। কেউ নাই? জোরে একটু জানেন, মানে শেষ করার আগে একটু টান। তো রমজান মাস আসতেছে, আজকে কয় তারিখ শাবান মাসের কে বলতে পারবেন? দেখি আরবি মাসের গণনা কে কে খেয়াল রাখে। কয় তারিখ চলছে বলেন? শাবান মাসের কয় তারিখ? শাবান মাস 26 তারিখ। আলহামদুলিল্লাহ মুরব্বী একজন বলছেন 26 তারিখ শেষ। এই যে সন্ধ্যা থেকে 27 তারিখ শুরু হয়ে গেছে, আগামীকাল সারা দিন 27 তারিখ। আরবি মাসের হিসাব শুরু হয় সন্ধ্যা থেকে। যেমন পহেলা রমজান আমরা কখন বুঝি? চাঁদ উঠে, যেদিন চাঁদ উঠে ওই দিন রাতে আমরা সেহরি খাই, তাই না? আরবি মাস শুরু হয় সন্ধ্যা, চাঁদের হিসেবে। সেই হিসেবে আজকে 27 তারিখ, আগামীকাল সারাদিন 27 তারিখ, আগামীকাল সন্ধ্যা হলে হয়ে যাবে 28 তারিখ। ঠিক এরপর দিন 28 তারিখ দিন যে সন্ধ্যায় যদি চাঁদ সন্ধ্যায় হয়ে যাবে 29 তারিখ। 29 তারিখ হওয়ার পরে এর পরের দিন কিবার পরে? বার কি বার পরে? আজকে হলো শুক্রবার,
কালকে সারাদিন হলো 27 তারিখ শনিবার, এর পরের দিন সারাদিন হলো 28 তারিখ রবিবার, এর পরের দিন হলো 29 তারিখ সোমবার। সোমবার দিন যে সন্ধ্যাবেলায় আমরা চাঁদ তালাশ করব। 29 মাস যদি হয় শাবান মাস, যদি চাঁদ উঠে তাহলে এর পরের দিনই রমজানের 1 তারিখ, ওই দিন রাত্রে আমরা সেহরি খেয়ে রোজা রাখবো। হিসাবটা আমরা বুঝতে পারছি? আর 29 তারিখে যদি চাঁদ না ওঠে তাহলে এই মাস 30 মাস, এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার আমরা সারাদিন যাওয়ার পরে মঙ্গলবার রাত্রে সেহরি খেয়ে আমরা এরকম ভাবে রোজা রাখবো। শাবান মাসের হিসাব এটা রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই 2 মাস আগে থেকেই রমজানের প্রস্তুতি নিতেন। আর শাবান মাসের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আহসু হিলালা শাবান, আহসু হিলালা শাবান, শাবান মাসের চাঁদকে তোমরা গণনা করতে থাকো, শাবান মাসের চাঁদ গণনা করতে থাকো। রমজানের জন্য অপেক্ষা করা, রমজানের জন্য ব্যাকুল হয়ে থাকা, এটা হলো ঈমানদারের সিফত। আল্লাহ তাআলার মহব্বতের বহিঃপ্রকাশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের বহিঃপ্রকাশ হলো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের আগে তোমরা রমজানের প্রস্তুতি নাও। কি বলেন? আমরা সবাই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে এই ব্যাপারে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি। রমজান মাস চলে আসতেছে, প্রস্তুতির জন্য 1 নম্বর যে বিষয় ছিল, আল্লাহ রাসূল এই মাসে বেশি রোজা রাখতেন, সেটা সময় শেষ হয়ে গেছে। 27 তারিখের পরে রোজা রাখতে নিষেধ করছেন, কারণ এই কয়েকদিন ফরজ রোজার জন্য প্রস্তুতি নিতে বলেছেন। এই জন্য যে 27 তারিখ হয়ে গেছে, এই কয়েকদিন রোজা রাখা মাকরু, নিষেধ। এই কয়েকদিন আমরা রোজা রাখবো না, আমরা রমজানের জন্য ভালোভাবে খেয়ে দিয়ে নিজের এরকম প্রস্তুতি নিতে থাকবো। 1 মাস রোজা রাখতে হবে। দ্বিতীয় প্রস্তুতি হলো যে আমাদেরকে মনস্তাত্ত্বিক ভাবে, কি বলে, চিন্তাগত ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যে আমি আগামী 1 মাস ইনশাআল্লাহ ফরজ রোজা রাখবো। কি বলেন? সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ? সবাই পুরাপুরি রোজা রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ যতগুলো রোজা হবে 29টা বা 30টা, সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, কারো যদি হজ ফরজ হয়, মনে করেন কোনো কারণে সে এই বছর হজ করতে পারলো না, তো সে আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আগামী বছর তার ফরজ হজটা সে করতে পারবে। পারবে না? পারবে। কার উপরে যাকাত ফরজ হয়েছে, আজকে ফরজ হয়েছে, তো আল্লাহ বাঁচায় রাখলে সে কাল পরশু, আজকে না আদায় করতে পারলেও কাল পরশু আদায় করে নিতে পারবে। কারো মনে করেন ফজরের নামাজ কাজা হয়ে গেছে, পড়তে পারে নাই, কিন্তু আগামীকালকের ফজরের নামাজটা পড়ে নিতে পারবে নামাজের সময়, এবং ফরজ নামাজটা যেটা কাজা হয়ে গেল আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে এটাকে আবার কাজা করে নিতে পারবে, এবং কালকের দিন আবার ফজরের নামাজ আসবে। কিন্তু কেউ যদি একটা রোজা মনে করেন রাখতে পারলো না, মুসলমান ইমানদার পুরা রোজা রাখবে না, এটা তো হতেই পারে না, এটা তো চিন্তাও করা যায় না। মুসলমান আমার রোজা রাখবে না, এটা কিভাবে হয়? কিন্তু একটা রোজা মনে করেন রাখতে পারলো না, কোনো ওজর ছাড়া, ওজর থাকলে সেটা ভিন্ন বিষয়, ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া কেউ রোজা রাখলো না, বলেন আগামী বছর রোজা আসলে সে কি এই রোজাটা রাখতে পারবে? তাহলে আগামী বছরের রোজা কখন রাখবে? এর পরের বছরের রোজার সময়ও রাখতে পারবে না, কারণ আগামী বছর এই রোজা যদি আমি আগামী বছর রাখি, তাহলে আগামী বছরের রোজা কখন রাখবো? জন্য রমজানের রোজা আমার দ্বারা যেন সামান্য সুতায় মিস না যায়, এ ব্যাপারে আমরা সতর্ক থাকব। মনের দিক থেকে আমরা নিজেদেরকে প্রস্তুত করব, মনের দিক থেকে আমরা এরকম ভাবে শক্তিশালী হব যে ইনশাআল্লাহ আমি সবগুলো রোজা রাখবো। একটু ডায়াবেটিসের সমস্যা, একটু গ্যাস্ট্রিকের সমস্যা, একটু এই সমস্যা, একটু ওই সমস্যা, এরকম সামান্য সুতা দিয়ে যেন আমি রমজানের মতো এত বরকতপূর্ণ একটা মাসে রমজানের রোজা থেকে যেন নিজেকে আমরা এরকম ভাবে গাফেল করে না রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবার আসেন ছোট্ট করে বলে দিই, যদি কারো এমন সমস্যা থাকে যে ডাক্তার তাকে বলেছে, দিনদার ডাক্তার যে নাকি রোজার ব্যাপারে ওয়াকিফাল, বুঝে বলেছে যে আপনি রোজা রাখলে আপনার সমস্যা হবে, আপনার মারাত্মক সমস্যা হবে, আপনার রোগ বেড়ে যাবে, অথবা আপনি একেবারে মৃত্যু অবস্থায় চলে যাবেন, মরণাপন্ন হয়ে যাবে, এরকম যদি কাউকে বলে, তখন সে বিজ্ঞ আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে
তখন নিজেকে বিরত রাখতে পারবে। অথবা যদি সফরে যায়, মুসাফির হয়ে যায়, তখন তার জন্য রোজার ব্যাপারে শিথিলতা আছে। কিন্তু এছাড়া সামান্য সামান্য কারণে আমি নিজেই মুফতি হয়ে গেলাম, আমি ডাক্তারকেও জিজ্ঞাসা করলাম না গ্যাসের সমস্যা এই জন্য রাখলাম, এরকম সামান্য সুতায় যেন আমরা সামান্য সুতা দিয়ে যেন আমরা রোজা থেকে দূরে না থাকি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 2 নম্বর তারাবি নামাজ। 2 নম্বর কি? তারাবি নামাজ। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত তারাবি। কে কে পড়বো ইনশাআল্লাহ? জায়গায় দেখে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ব্যাপারে বলেছেন, দিনের বেলা রোজা রাখো আর রাতের বেলা কিয়ামুল লাইল করো। তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ তারাবি নামাজ আদায় করব, 20 রাকাত তারাবি নামাজ ইনশাআল্লাহ আদায় করব। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নফল ইবাদত করলে তাকে কিসের সওয়াব দেন? একটা ফরজের সমপরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বিহামদি। কত বেশি! একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার নেকি দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেনেওয়ালা, আরো বাড়ায় দিতে পারে। তো এইরকম একটা মাসে যদি আমরা এরকম ভাবে রমজানের আগে যেমন ছিলাম, রমজানে এমনই থাকলাম, যদি এরকম হয় তাহলে কিন্তু আমি সুন্দর ভালো ইমানদার হতে পারলাম না। এজন্য মনস্তাত্ত্বিক ভাবে আমি নিজেকে তৈয়ার করব, ইনশাআল্লাহ আমি দিনের বেলা রোজা রাখবো, রাতের বেলা 20 রাকাত পরিপূর্ণ তারাবি নামাজ আদায় করব। মনগত ভাবে আমি এরকম ভাবে নিজেকে শক্ত রাখবো। বুজুর্গ উলামা একরাম বলেন, আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত, মানুষের হিম্মত সেটা হচ্ছে ইসমে আজমের মতো। এটা কোনো হাদিস না, আমি কিন্তু হাদিস বলি না, বুজুর্গ উলামা একরামের কথা। হিম্মত, মানুষের সাহস, এটা হচ্ছে ইসমে আজমের মতো। ইসমে আজম বলা হয় যেই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করেন। যারা আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহ তাআলার অনেক নিকটতম হয়ে যায়, তারা এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ কিছু বাক্যের দ্বারা দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করেন। সেটাকে ইসমে আজম বলে। তবে ইসমে আজম এটাকে নির্দিষ্ট করে দেওয়া হয় না, কোনটা ইসমে আজম এটা কেউ জানে না। এর পিছনে কারণ আছে। যদি আমরা এরকম ভাবে এটা জেনে যাই, আমরা এটা অপাত্রে ব্যবহার করব, তাই না? অপাত্রে ব্যবহার করব। একটা ছোট্ট ঘটনা বলি। এক বুজুর্গ, তার কাছে তার শাগরিদ বলতেছে, ওই বুজুর্গ ইসমে আজম জানতেন, হযরত আমাকে ইসমে আজম শেখান। বুজুর্গ বলতেছে, বাবা ইসমে আজম যদি তোমাকে শেখাই, তুমি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। তারপরেও সে বুঝে না, সে এরকম ভাবে বারবার পিরাপিরি করতেছে, হযরত আমাকে ইসমে আজম শেখান, ইসমে আজম শেখান। তো বুজুর্গ একদিন তার শাগরিদকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা কাজ দিব, এই কাজটা তুমি আগে আমাকে করে দেখাও। ঠিক আছে হুজুর, বলেন কি কাজ? এলাকার ওই 3 রাস্তার মোড়ে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি দাঁড়ায় থাকবা। দাঁড়ায় থেকে কি কি ঘটনা ঘটে সেই ঘটনাগুলো দেখে আমাকে এসে বলবা। সন্ধ্যার সময় এসে ওই যুবক বললেন, হুজুর আমি ঘটনা যা যা দেখছি এর মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো, এক মুরব্বী সে সারাদিন জঙ্গলে কষ্ট করে কাঠ কেটে গাড়ি দিয়ে আসতেছিল, গাড়ি নিয়ে মানে ঠেলা গাড়ি বোঝাই কাঠ নিয়ে আসতেছিল। পথে এক যুবক মারধর করে সেই কাঠগুলো ছিনতাই করে নিছে। আমার খুব খারাপ লাগছে। বলছে, তুমি যদি ইসমে আজম জানতা তাহলে কি করতা? বলে, আমি ওই যুবককে সাথে সাথে বদদুয়া করে ধ্বংস করে দিতাম। তখন হযরত বলতেছে, ওই যে মুরব্বী যাকে মারধর করে তার কাঠগুলো নিয়ে গেল, তার কাছ থেকে আমি ইসমে আজম শিখেছি। কি বলেন? এই হলো আমাদের অবস্থা। যদি আমরা জানতাম তাহলে এটাকে অপাত্রে ব্যবহার করতাম। তো মানুষের হিম্মত হলো বুজুর্গ উলামা ইকরামের কথা, হিম্মত হলো ইসমে আজমের মতো। এজন্য আমরা হিম্মত করব যে আমরা ইনশাআল্লাহ আগামী পুরো 1 মাস রমজানের রোজা রাখবো এবং 20 রাকাত তারাবি নামাজ আদায় করব এবং বেশি বেশি আমরা নেক আমল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার দ্বারা যে উদ্দেশ্য বলেছেন যে রমজানের রোজা রাখার দ্বারা যেন তাকওয়া অর্জন হয়, এই তাকওয়ার শিক্ষা যেন আমরা রোজা থেকে নিতে পারি, এইভাবে আমরা রোজা রাখার চেষ্টা করব। আমার রমজানের রোজা যেন শুধু না খেয়ে থাকা না হয়, আমার রমজানের রোজা যেন শুধু এরকম ভাবে রমজানের রোজাও রাখলাম আর গুনাহ করতে থাকলাম এরকম না হয়, বরং রমজানের রোজা দ্বারা যেন আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, এইভাবে আমরা রোজা রাখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের মেহমান উপস্থিত হয়ে গিয়েছেন। নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। জামালউদ্দিন মাদ্রাসার পক্ষ থেকে
নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, দারুল উলুম জামালউদ্দিন হিফজুল কোরআন মডেল মাদ্রাসা আজকের পঞ্চম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আল জামিয়াতুল কারিমিয়া নুরুল উলুম জুমাপাড়া মাদ্রাসার মহাপরিচালক আলহাজ হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব দামাত বারাকাতুহু হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আমাদের হাফেজ ছাত্রদের মাগরিব প্রদান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যে কয়েকজন হেফজ সমাপন করেছে তাদের অনুমতি হইলে আমি কথা শেষ করি আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ, হুজুরের অনুমতি ক্রমে আমি আমার আলোচনা গুছিয়ে শেষ করছি ইনশাআল্লাহ। তো আমরা যে আলোচনা শুনলাম, যেটা আলোচনা চলছিল, রমজান যেহেতু আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে রমজানের ব্যাপারে যে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্ববর্তীদের উপরেও রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। রমজানের রোজা কি শুধু আমাদের উপরে ফরজ? আমাদের পূর্বের জামানায় যত নবী গিয়েছেন, পূর্বের জামানার উম্মতরা তাদের উপরেও রমজানের রোজা ফরজ ছিল। এটার দ্বারা একভাবে কিন্তু আমাদের একটা হিম্মত বাড়ে। যে কোনো একটা কঠিন কাজে কেউ যদি একা থাকে তখন তার একটা ভয় ভীতি থাকে, কিন্তু যখন দেখে এই কাজটা তো আরো মানুষ করতেছে, আরো মানুষ করেছে, তখন এটা দেখলে তখন তার হিম্মতটা আরো বাড়তে থাকে যে না, আমি তো একা নই, এটা তো আরো মানুষ করেছে বা করছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের জামানার উম্মতদের কথাও বলেছেন যে রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন নাকি তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও ফরজ করা হয়েছিল। এবার আয়াতের শেষ অংশটা খেয়াল করেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। কি বলেছে শব্দটা? তাকওয়া। সবাই বলেন কি তাকওয়া? তাকওয়া কি জিনিস? সহজ ভাষায় বাংলা অর্থ হলো আল্লাহ ভীতি। কি ভীতি? আল্লাহ ভীতি। একজন রোজাদার, তাকে যদি আপনি বলেন দুপুরের বেলা তোমাকে আমি 100 টাকা দিব, রোজা ভাঙবে? ইফতারের সময় সামনে হরেক রকমের ইফতার নিয়ে বসে থাকে, আমরা সময় গুনতে থাকি কখন আজান হবে। আল্লাহ তাআলার কাছে এই মুহূর্তটা অনেক পছন্দনীয়। কোন মুহূর্ত? ইফতার নিয়ে যখন আমরা সামনে থাকি, হরেক রকমের খাবার সামনে আছে, শরবত আছে, ঠান্ডা পানি আছে, সবকিছু আছে, কিন্তু বান্দা খায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা অনেক পছন্দ করে। এজন্য আমরা ইফতারির সময় ইফতার সামনে নিয়ে অপেক্ষা করব। এটাও একটা আল্লাহর পছন্দনীয় বিষয় যেহেতু, তো আমরা এটাকেও উপভোগ করব যে আমরা ইফতারির পূর্ব মুহূর্তে ইফতার নিয়ে সামনে বসবো, ইস্তেগফার করতে থাকবো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে ফখর করেন, দেখো আমার বান্দারা সুস্বাদু খাবার সামনে নিয়ে বসে আছে, ঠান্ডা পানি, গলা শুকিয়ে কাঠ, তার কলিজা শুকিয়ে গেছে, তারপরেও এক ঢোক পানি পান করে না। কেন? আল্লাহ তাআলা তো জানেন না? জানার পরেও ফেরেশতাদেরকে ফখর করার জন্য, আল্লাহ তাআলার যে বিষয়টা পছন্দ এটা বোঝানোর জন্য ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, দেখো কেন বান্দা সে আমার হুকুমের অপেক্ষা করছে। যখনই হুকুম হবে, ইফতারির সময় হবে, তখনই সে ইফতার গ্রহণ করবে, এর আগ পর্যন্ত সে গ্রহণ করবে না। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এই যে আমরা তাকওয়া অবলম্বন করলাম। আমি খাচ্ছি না, আমার সামনে খাবার, তারপরে আমি খাই না, কেন? আল্লাহর ভয়ে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তারা তাকওয়া অবলম্বন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। ঠিক এমনি ভাবে আমার জীবনের যত জায়গা আছে
সব জায়গায় আমাকে এরকম তাকওয়া অবলম্বন করতে হবে। রমজান থেকে এই শিক্ষা আমাকে নিতে হবে। চোখ মন চাইলেই যে কোনো জায়গায় আমাকে চোখ ফেরানো যাবে না। রমজানের রোজা যেভাবে আমি রাখি, আল্লাহর ভয়ে আমি খাই না, এরকম আল্লাহর ভয়ে যখন আমি আমার চোখকে হেফাজত করতে পারবো, তো বোঝা গেল রমজান থেকে আমি তাকওয়ার শিক্ষা নিতে পেরেছি। জবান মন চাইলে আমি জবান ক্ষয় করি না, বকাবাদ্য, গালিগালাজ, গীবত, শিকায়েত, সমালোচনা, এরকম ভাবে আরো জবান দ্বারা যত গুনাহ হয় এগুলো আমি করি না। কেন? আল্লাহর ভয়ে। বোঝা গেল আমি তাকওয়ার শিক্ষা নিতে পেরেছি। এরকম ভাবে আরো যা কিছু আছে, সুদ, ঘুষ ইত্যাদি ইত্যাদি যা কিছু গুনাহের কাজ আছে, সেগুলো থেকে যখন আমি আমার নিজেকে ফিরাতে পারবো রমজানের রোজার মতো, তখন বোঝা যাবে আমি তাকওয়া অবলম্বন করার শিক্ষা আমার নিজের মধ্যে আনার ব্যাপারে সচেষ্ট হচ্ছি। এইভাবে আমাকে তাকওয়া অবলম্বন করার ব্যাপারে সচেতন হতে হবে। শেষ করে দিব। তো মুহতারাম হাজরিন, আমরা যে আলোচনা শুনলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে জিন্দেগি দান করেছেন, এই হায়াতে জিন্দেগি আমাকে কাজে লাগাতে হবে। দুনিয়া এবং আখিরাতে শান্তি কামিয়াবি পাইতে হলে আমাকে নেক আমল করতে হবে। কি করতে হবে বলেন? নেক আমল করতে হবে এবং নেক আমলের ব্যাপারে সচেতন হইতে হবে। জাহান্নাম থেকে যেন আমি আমার নিজেকে বাঁচায় নিতে পারি, আমি যেন আমার কবরের জিন্দেগি সুন্দর করতে পারি, এজন্য আমাকে সচেতন হতে হবে। এবং সামনে রমজান আসতেছে, রমজানের কদর করতে হবে। হতে পারে এটাই আমার জীবনের শেষ রমজান। গত রমজানে আমাদের সাথে কত মানুষ ছিল, একটু চিন্তা করে দেখেন, এখন তারা নাই। এজন্য আমরা রমজানকে কাজে লাগাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমার জিন্দেগিটা ঈমান আমল সমৃদ্ধ করে দেন, দুনিয়া এবং আখিরাত যেন আমি আমলের মাধ্যমে সুন্দর বানাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।